এক বিপ্লবী পার্টি আছে, তথাকথিত বিপ্লবী পার্টি, তারা আদিবাসী স্বীকার করে না। তারা বলে জাতির সত্তা, তারা বলে জনসংহতি সমিতি জাতির মাথা খাইতেছে। যেই সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী সরকারকে পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছে, সেই সরকারের মধ্যে এখন কি অবস্থা দাঁড়িয়েছে? আমাদের কোনো আদিবাসী রাজাবাবুকে নেওয়ার কথা ছিল, তাকেও নাম কেটে দিয়েছে। একমাত্র নিরুপাধি এবং ইলিরা দেওয়ান, ওনাদেরকে নারী কমিশনে নেওয়া হয়েছে। এই কিছুক্ষণ আগে নিরুপাধি, উনি তো মানবাধিকার কমিশনের সদস্য ছিলেন, এবারে ওনাকে নারী কমিশনের সদস্য বানানো হয়েছে। বাইরে এসে কেউ অধিকার প্রতিষ্ঠা করে দিবে সেটা নয়, নিজেদের কতটুকু আমরা ঐক্যবদ্ধ, কতটুকু শক্তিশালী, সেটার উপরেই পরিমাপ হবে আমরা পৃথিবীতে টিকে থাকবো কি থাকবো না। গতবার একটা আলোচনা সভাতে গেলাম, ওনারা আশাবাদ ব্যক্ত করতেছেন বাংলাদেশে একদিন অবশ্যই সুন্দর বাংলাদেশ, গণতন্ত্র আসবে, ন্যায় বিচার হবে। কিন্তু আমি ওনাদের বললাম, ততদিন আদিবাসীরা কি টিকে থাকবে না? আপনাদের বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার আসতে আসতে ততদিন কি আমরা থাকবো না? ওখানে পৃথিবী নামক গ্রহে কি থাকবো আমরা? এটা ওনাদের প্রশ্ন রেখেছি। তাই আজকে বাঙালি জনতা 17 কোটি মানুষের কাছে আমরা আজকে আপনাদের কাছে আহ্বান রাখছি। আমরাও মানুষ, আমরা এদেশের নাগরিক। হয়তো পাকিস্তান আমলে ভুল বুঝাবুঝি হয়েছে, বাঁধ দেওয়া হয়েছে, আর অনেক কিছু হয়েছে, এখনো হচ্ছে। তাই আপনাদের কাছে আহ্বান থাকবে, আমাদেরকে মানুষ হিসেবে স্বীকার করে, বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকার করে, সম অধিকার সমমর্যাদা নিয়ে আমরাও মানুষ, আপনারা যেমনি নাগরিক আমরাও নাগরিক, সেই সম অধিকার সম মর্যাদা দেওয়ার মানসিকতা নিয়ে, উদার মানসিকতা নিয়ে আপনারা বড় জাতি হিসেবে এগিয়ে আসবেন, এই প্রত্যাশা থাকলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের মাঝে আনন্দ কোথায় হারিয়ে গেছে? কেন? এটা বাস্তবতা। বাস্তবতা হলো এখানে এক ধরনের শাসন ব্যবস্থা, সারা বাংলাদেশের এক ধরনের শাসন ব্যবস্থা, আমাদের মাঝে এক ধরনের আলাদা শাসন ব্যবস্থা। আমাদের মাননীয় উদ্বোধক তো বলেছেন, অদৃশ্য শক্তি যাই বলে তাই হবে। তো সেই জন্য আমাদের এখন নিজেদের নিরাপত্তা নাই, ঘোরাফেরার নিরাপত্তা নাই, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, সবকিছু বঞ্চনা, নিপীড়ন, শোষণ, শাসনের করুণ ইতিহাস। এই ইতিহাস বদলাতে গেলে আমাদেরকে বদলাইতে হবে বন্ধুরা। তাই আজকে আদিবাসী দিবস হচ্ছে। আমাদের এখানে এক বিপ্লবী পার্টি আছে, তথাকথিত বিপ্লবী পার্টি, তারা আদিবাসী স্বীকার করে না। তারা বলে জাতির সত্তা, তারা বলে জনসংহতি সমিতি জাতির মাথা খাইতেছে। জনসংহতি সমিতি কোথায় মাথা খাইতেছে এটা আপনারা দেখেন কিনা জানি না, কিন্তু ওরা দেখে আমরা জাতির মাথা খাইতেছি। জীবনকে বাজি রেখে আমরা লড়াই করেছি। আমার ভাইরা আমার সামনে মারা গেছে, আমিও মারা যাইতে পারতাম বন্ধুরা। তাই এটা অস্বীকার করার কোনো যুগ নাই। এই বেটারা কি করেছে, এমএলআর মা, সন্তুলার মা কি করেছে? তাদেরকে বলতেছে যাদের মাথা খাইতেছে। এই যে বিভ্রান্তি, এই যে ভুয়া, এই যে ধান্দাবাজি করে জনগণকে বিভ্রান্ত করে এভাবে যে আমাদের আন্দোলনকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। তারাই তো বিভেদ করেছে, ছাত্র পরিষদকে তারাই তো ভাগ করেছে, এবং 95 সালে জেএসএসির বিরুদ্ধাচরণ করে আলাদা দল করেছে, এবং এখনো পর্যন্ত তারাই এই চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য অন্যতম দায়ী। তারাই অন্যতম দায়ী যে চুক্তি বাস্তবায়ন কেন হয় নাই। সরকার সুযোগ পাইছে, সরকার বলতেছে তারা তো 5 ভাগ 6 ভাগ অধিকার না দিলেও চলবে, তারাই মরতেছে। আমার কি? আমার তো কিছু করতে হবে না, শুধু বগল দাবাইতে হবে। আমি শুধু বগল দাবাইতে থাকবো, আমার কিছু করতে হবে না। এই হলো বাস্তবতা। তাই আজকে আমাদের জনগণ যতক্ষণ না পর্যন্ত কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা যতক্ষণ না পর্যন্ত নির্ধারণ করতে পারবেন না,
ততক্ষণ পর্যন্ত আপনাদের সেই ভাগ্যে সে কপাল, সে দুই কপাল তারেঙে থাকবে, সেটা খোলা আকাশে আসবে না, সেই তারেঙে থেকে যাবে। সেই তারেঙে থাকবেন নাকি খোলা মাঠে অধিকার নিয়ে স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করতে যাবেন? সাহসের সাথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে, সঠিক পথে এগিয়ে আসতে হবে, পাকা পথে গেলে হবে না, সঠিক পথে এগিয়ে আসতে হবে বন্ধুরা।